বসাইয়া ক বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি যাইছেন আমার জন্য কি আনছেন? নবী ক হালি আসি নাই, কিছু নিয়ে আইছি। আনছেন কি? ক আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুকে। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে সপ্তম আকাশ পার হয়ে গেল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিব্রাইল সিলিন্ডার, বুরাকও সিলিন্ডার, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে নবী যাবে আল্লাহর আরশে। নবী যদি না যাইব নামাজ কে আনব? নবী যদি না যাইব রোজা কে আনব? নবী যদি না যাইব হুদা কারে নিয়া প্রেম খেলা খেলাইব? জিব্রাইলের পাওয়ার শেষ, বুরাকেরও পাওয়ার শেষ। ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। নবী জিব্রাইল ক নবী গো এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে ক আমারও ভ্রমণ শেষ। আমার নবী ডাকবে কি কি জিব্রাইল, জিব্রাইল এতক্ষণ তুমি আমার কাছে ও পাশে, এখন থাকবা না কাছে। কারণ কি? এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না। এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না। আপনার সামনে থাকলে জয়লা ফুইরা সাইখা রইয়া যামু। নূরের ফেরেশতা যাইতে পারতেছে না নবীজিরে আরশে নেওয়ার জন্য। রুহ জগৎ থেকে মাসকি সুরত লইয়া একটা দূর দিছে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহান। গাউসে পাকের কাঁধে নবীজির কদম রেখে, মোবারক রেখে আরশে আজিমে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমে গেল, বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহ কো দোস্ত ভিতরে আসেন। নবী কো জুতা মুবারকটি হইলা নেই। আল্লাহ কো দোস্ত বলেন কি, মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে আসতে আমি নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে ঢুকতে আরশের ভিতরে পারমিশন দিয়েছি। আপনার জুতা মোবারকের দলিল অপেক্ষায় আরশ কাঁপতেছে। আপনার জুতা মোবারকের দলিল লাগবে, আরশের মর্যাদা বেড়ে যাবে। জোরে কোন সুবহান। নবীজি ভিতরে ঢুকছে। আল্লাহ ক কাবা কাউসাইন আও আদনা। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে, আল্লাহ মুসার সাথে কথা বলছে। মধ্যে ৭০,০০০ পর্দা। মুসা কথা বলছে তুর পাহাড়ে, আল্লাহ বলছে আরশে আজিম থেকে। এত দূরের পথ থেকে আল্লাহ কথা কই মুসা শোনে, মুসা কথা কই আল্লাহ শোনে। কিন্তু কেমন কারিগর, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। খুঁটি নাই, পিলার নাই, বিম নাই, কেমন কারিগর সাজাইছে। মুসা ক রাব্বি আর নি তোমারে এক নজর দেখতে চাই। আল্লাহ কল্যাণ তারা নি সম্ভব না। জোরে কোন সুবহান। মুসা নবী দেখতে চেয়েছে, সম্ভব না। মুসা নবীর আরজি দেখতে চাই। মুসা আশেক, আল্লাহ মাসুক। আরশে আজিম থেকে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ হলো। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে ৬ মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেছে। যে খোদার নূরের তাজাল্লিতে ৬ মাইল পর্যন্ত তোর পাহাড় পরে ছাই হয়ে যায়, ওই খোদার কাছে নবীজি একবারে কাছে গিয়া বসছে। জোরে কোন সুবহান। বসাইয়া ক বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি যাইছেন আমার জন্য কি আনছেন? নবী ক হালি আসি নাই, কিছু নিয়ে আইছি। আনছেন কি? ক আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। জোরে কোন আল্লাহ কো বন্ধু তুমি দিছো। জোরে কোন কে দিছে? আরে জোরে কোন কে দিছে? কারে কারে? জোরে কোন কারে? নবী আল্লাহরে সালাম দেয় নাই, নবী আল্লাহরে সালাম দেয় নাই, আল্লাহ নবীরে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু নবীরে দেয় নাই, আল্লাহর ওলিকেও আল্লাহ দিয়েছে।
সুবহানাল্লাহ বলে। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহান। আর তাশাহুদের মধ্যে আছে না নাই? আরে আছে না নাই? এই সালিহিনটা হচ্ছে আল্লাহর ওলিগণ। সে জানে গো জানে জানলায়, সে জানে মনের ব্যথা বুঝবে কেমন সে দিবিনে। ঘরের বাহির করলো আমায়, ঘরের বাহির করলো আমায়, বানা এলো উদাসী তার, আমরা কতই ভালোবাসা। মুর্শিদ কেন বুঝায় না গো তার, আমরা কতই ভালোবাসা। আই 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 দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার রূপের ঝলক, মন কহিরাছে উদাসী তার, আমরা কতই ভালোবাসি। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে, বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খোলে কইব পাইলে গোপনে, কাছে গেলে গো কাছে গেলে সব ভুলে যাই, কাছে গেলে সব ভুলে যাই, পোখাইয়া যাই প্রেমে সে তার, আমরা কতই ভালো। যদি দেখাইবার মনের যত জালার আছে বাজান কইয়া গো বোঝাইতাম। আই আই যদি দেখাইবার পারতাম, মনের যত জালার আছে বাজান কইয়া গো বোঝাইতাম। তাপিত প্রাণ তাপিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশি গো, কাটাইতাম সুখের নিশি তার, আমরা কতই ভালোবাসি। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাম,
নের কান্ডারি রে সারো মুর্শিদ নামের তোরে রে সারো মুর্শিদ না আমের তরি ওই তরিতে দিব আমরা ববু সাগর পারে রে সারো মুর্শিদ নামের তোরে রে সারো মুর্শিদ নাম ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে যেতে চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সবাই বলি মারহাবা জোরে বলুন মারহাবা আমি তোর পিরিতির মোরা তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এই অবাগার জোড়াইতাম অন্তর আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এই অবাগার জোড়াইতাম অন্তর তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কেড়ে নাই কলঙ্কের ডোর যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কেড়ে নাই কলঙ্কের ডর তুমি যদি ভিন্ন বাসো আমি যদি যাই মরিয়া কে তোরে করবে আদর অপরাধী হইল আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইল আমি রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে সাই করিয়া পুরায় অন্তর কাঙ্গাল রহমানের দিও দেখা রহমানের দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি উপস্থিত কাবা শরীফের প্রাক্তন প্রধান মুয়াজ্জিন পীরে কামেল ওলিয়ে মুকাম্মেল হজরত মৌলানা সাইয়দ ফারুক রহমাতুল্লাহি আলাইহি সাহেবের উপাধি দিবস উপলক্ষে ৫৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফাসসির কুরআন আলহাজ হজরত মৌলানা হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব খতিব তাকুয়া মসজিদ আল্টান্টা আমেরিকা মুআজ্জাজ মোহতারাম সম্মানিত সভাপতি সহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা গভীর রজনীতে এই বেহেশতের বাগানে বসে আল্লাহর অলির দরবারে
আল্লাহর অলির দরবারটা হচ্ছে আমার আল্লাহর দরবার। কার দরবার? অলির দরবার কার দরবার? আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আরো আসতে বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আনা সুবহানি মাযিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অলির কাছে যাইতে আল্লাহ কোরআনে বলেছেন, মোল্লা কবেদাত। মোল্লা কি কয়? আপনাদের দেশে নাই মনো? জি আছে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। আমরা মুসলমান হয়েছি অলির যুগে। কার যুগে? জোরে বলুন, কার যুগে? আমাদেরকে মুসলমান কে বানাইছে? আমাদেরকে মুসলমান কে বানাইছে? বাংলাদেশে অনলি ওয়ান, একজন মুসলমান ছিল, মাত্র একজন, সিলেটে শেখ বুরহানুদ্দিন। ইয়েমেন দেশ থেকে বাবা শাহজালাল এসে গুরু গোবিন্দ রাজাকে পরাজিত করে এ দেশে মুসলমানিত্ব কায়েম করেছেন। মসজিদ করা শিখিয়েছেন, মাদ্রাসা করা শিখিয়েছেন, মাহফিল করা শিখিয়েছেন, কোরআন পড়া শিখিয়েছেন। আল্লাহ আল্লাহ নামের পরিচয় আল্লাহর অলিগণে দিয়েছেন। আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন, জোরে বলুন। যারা অলিদের বিপক্ষে আমরা তারারও বিপক্ষে, ঠিক কিনা বলেন? অলিদের পক্ষে যারা জান্নাতে যাবে তারা, অলিদের বিপক্ষে যারা জাহান্নামে, কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামে যাবে। কিয়ামতের আগে তো পড়বে, পরে পড়লেও জাহান্নামে যাবে যদি অলিদের বিপক্ষে যাবে। নোট করুন, রেকর্ড করেন। অলিদের নাম শুনলে একদল মুসলমানের কষ্ট লাগে, চেহারাটা মলিন কইরালা। আই মুসলমান, এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল, ইসলাম এনেছে খাজা গরিবে নওয়াজ। শাহজালাল গুরু গোবিন্দকে পরাজিত করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। খাজা গরিবে নওয়াজ ভারতের মহারাজ, হিন্দু রাজা মহারাজ পৃথ্বীরায়কে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। হেদায়েতের মালিককে? জোরে বলুন। ডাইরেক্ট আল্লাহ কাউকে হেদায়েত দেয় নাই। ডাইরেক্ট কাউকে আল্লাহ হেদায়েত দিবে না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। আরো আসতে বলেন, যারা আপনি নবীর হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? দু হাত তুলে দেখান, বন্ধু হতে চাই কি চায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আল্লাহর বন্ধু হতে চাইলে আগে হইতে হবে কার? কার? নবীজির। কার হইতে হবে? নবীজির। আল্লাহর বন্ধু
তিনি হবে যিনি নবীজির হবে। ফাত্তাবিউনি, যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ চাইতে হবে না, নবীজির হইলে গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম, সদাই সর্বদা মেহেরবান দয়াবান ক্ষমাশীল থাকব। সত্যবাদীদের কাছে গেলে, আল্লাহর অলির কাছে গেলে কি পাওয়া যায়? বাগদাদের জমিনে 20 তলা 22 তলা ডাকাতি করে ডাকাত, রাজার রাজ সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার, চুরি ডাকাতি হন্ডাই না। একদিন বিবির কাছে বলতেছে, বিবি আর কতদিন বাঁচবো, চুরি আর কতদিন করব? রাজার রাজ সিংহাসন করছি, ধনী লোকের ধনভাণ্ডার করছি, চুরি ডাকাতি হন্ডাই নেই। মনটা বলতেছে, বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে, এইটা গিয়া যদি আনতে পারি জীবনে আর চুরি করতে। সুবহানাল্লাহ কইতেন না? কি আনলে? কি আনলে? রাজার রাজ সিংহাসন চুরি করছে, ধনী লোকের ধনভাণ্ডার করছে, কিন্তু চুরি হন্ডাই নাই। নিয়ত করছে, যদি বড় বিশ্বাবের ঘরের কম্বল আনতে পারি তো চুরি করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে বরকত, বুখারীর প্রথম হাদিস। বিবি কো ভাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছেন না? বড় বিশ্বাবের ঘরে গেলে জান্ডা লইয়া আইতে পারতেন না। কবিবি এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, বড় ভিড়ও ধরতে পারবে না। বড় বিশ্বাব মাগরিবের উজু করতে বাহিরে গেছে, ঢাকায় দূরদা গিয়া হাড়ের তলে খামাইছে। বড় বিশ্বাব মাগরিব পইরা বের হবে, চোরা বেড়া কম্বল লইয়া পালাবে। কি করবে? কি করবে? কম্বল নিয়ে পালাবে। বড় বিশ্বাব মাগরিব পইরা অজিফা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা পইরা অজিফাটা শর্ট কইরা কইরা করতে তো একটা আশা কইরা আমার ঘরে হামাইছে। ডাকাত বেড়া ভাবছে বড় ফিরে দেখে নাই। আর বড় ফিরে সমস্তটা সৃষ্টি, বৃদ্ধাঙ্গুলের নখটা যেমন প্রকাশ, ঠিক তদুরভাবে আমি আব্দুল কাদেরের সামনে প্রকাশ। আমি না দেখি এমন কোনো জায়গা, আমি না দেখি এমন কোনো, আমি সব জায়গায় আসি। বরফির বলেন আমি সব জায়গায় আসি। খুব মনোযোগ। এশার নামাজটা কমপ্লিট করে ওয়াজিফাটা শর্ট করে পরে কম্বলটা টান দিয়া শুইছে, মুখটা রেখে শুয়ে গেছে। ঢাকাইতে হুজুর যখন ঘুমাইছে, আমারও নেওয়ার সুযোগ হয়েছে। পায়ের বাড়ি বৈশা বৈশা কম্বল টানতাছে। কি করত? নিত নিত। কি করত? এরা যতই টানে ততই খালি লম্বা কি হয়? কি হয়? টানতে 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 হঠাৎ শুনে মুয়াজ্জিন ডাকাইতে এশারের পরে তো হুজুর ঘুমাইছে, এখন আবার কোন আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আযানে কয়? কোন আযানে? ডাকাইতে এশারের পর শুইছে, ফজরের আজান পর্যন্ত টানছি, আগামাতা পাইছে? পাইছে? যত টানে ততই হালি কি হইতেছে? কি হইতেছে? লম্বা হইতেছে। ডাকাইতে রাত্র প্রভাতের পথে জায়গা ধরা হইলে বিপদ হইব। আগামী দিন আসরের পরে আম্মু কম্বল ছাড়া যাইতাম না। বাড়িতে গেলে বিবি কবাই সাহেব কম্বল কই? কাটা গায়ে লেবুর রস লাগাইও না। কত কম্বল জীবনে দেখছি, এত লম্বা কম্বল জীবনে দেখি নাই। এশারের পর থেকে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, আগামাতা পাই নাই। আজকে আসরের পরে যাবো, কম্বল ছাড়া আইতাম না। আসরের সময় আইছে, হুজুর গাউসে পাক উজু করতে বাকি রেখেছে। ডাকাত বেড়া দূরদা গিয়ে হাড়ের তলে ফলাইছে। গাউসে পাক আসর পড়া যায় নাই, ওজিফা পড়তে পড়তে মাগরিবের টাইম।
মাগরিব পড়া যায় নাই, অজিফা পড়তে পড়তে এশারের টাইম। ডাকাইতে ভাগ্য জানে কি আছে, আল্লাহই জানে। গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইমই হইয়া গেছে। হুজুর কম্বলটা টান দিয়া শুইছে, হাড়ের তলে বৈশা টানতাছে। কি করতো টানতে টানতে রাত্র 12টা বেজে গেছে। দরজার মধ্যে টোকা দিতেছে, বড় ভিড়ে কে ডাকাইতে আমি সারা বুঝি আজগা আরেক ডাকাই আইতাছে। আজগা বুঝি জান্ডা লইয়া যাইতে পারতাম না। হুজুর ডাক দিছে কে? বাকির থেকে বলেন আমি হজরতে খোয়াজ কিজির। দরজাটা খুলুন। হুজুর গাউসে পাক দরজা খুলতে এসেছে। ডাকাইত বেড়া দরজা গিয়ে হাড়ের তলে পলাইছে। হাটে বৈশা বলে, হিজির রাইতের 12টার সময় তুমি কেন এসেছ? কোথায় থেকে এসেছ? হজরতে খোয়াজ কিজির, যিনি পানির তলে বাস করে। কই করে পানির তলে গেলে মানুষ মরে। হজরতে খোয়াজ কিজির পানির তলে বাস করে, তিনি পানি খাইয়া অমর হয়ে গেছে। যেরকম সুবহান। মনোযোগ। অলি কারে কয়? অলি তারে কয় যার জবানে আমার আল্লাহ নিজে কথা কই। যার জবানে আল্লাহ নিজে কথা কয় তারে আল্লাহ অলি কই। অলিদের কাজটা হলো আল্লাহর কাজ। আরো আসতে কোন, আরো আসতে কোন। বড় ফিরে হিজির কেন এসেছ? হিজির আলাইহিস সালাতু সালাম বলতেছে, রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। কার অধীনে? হুজুর ইয়েমেন শহরটা একদম খালি। একজন কুতুব আসিল, মারা গেছে। এখন একজন কুতুবের প্রয়োজন। কার প্রয়োজন? কুতুব কারে কই? তরিকতের 50টা ক্লাস আছে। 4 তরিকার একজন পীরের খাতে খাত রেখে বায়াত গ্রহণ করার পরে পীরে আপনাকে ক্লাস দিবে। 10 ক্লাস পাস করলে অলি হবে, 20 ক্লাস পাস করলে কুতুব হবে, 30 ক্লাস পাস করলে গাউস হবে, 40 ক্লাস পাস করলে গাউসুল আজম হবে। সুবহানাল্লাহ। 10 ক্লাস পাস করলে অলি, 30 ক্লাস 20 ক্লাস পাস করলে কুতুব, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব, 40 ক্লাস পাস করলে গাউস, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম। আরো আসতে কোন। গাউসুল আজম তিনি হয়, গাউসুল আজম তিনি হয় যার কাছে চাইলে ডাইরেক্ট দিতে পারে। জোরে কোন সুবহান। বন্ধুরে, বন্ধুরে, বাংলার 2 পাতার মোল্লা ওলি ছিল না কপাল মন্দ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করলাম? কয় রাকাতের? নিয়ত কইরাই কি সাজদা যাইবেন? কি করবেন? কি করবেন? সূরা পড়বেন। কোন সূরা? সূরা ফাতিহা। কি সূরা? সূরা ফাতিহার ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করছেন? আর রহমানুর রহিম তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়াকা নাবুদু, কার ইবাদত? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? এই পর্যন্ত মসজিদের ভিতরে হামাইয়া
এই মুখটা দিয়ে কইছেন, মসজিদ থেকে বাহিরে গিয়া কোন আবার বেদাত। খুব মনোযোগ, এই পর্যন্ত গুণগান গাওয়ার পরে আল্লাহ কো বান্দারে এতক্ষণ তোরা আমার প্রশংসা করলি, এখন আমার কাছে কি চাস ক? তখন আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কই কিনা ইহদিনাস সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? ও মোল্লা, এটা কোন পথ? যেই পথে আল্লাহর প্রিয়জন চলে গেছে, যেই পথে আল্লাহর নাজ নিয়ামত রয়েছে। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। 2 রাকাত নামাজ পড়া বৈশা পড়েন কি? পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুকে। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে সপ্তম আকাশ পার হয়ে গেল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিব্রাইল সিলিন্ডার, বুরাকও সিলিন্ডার, 70,000 নূরের পর্দা অতিক্রম করে নবী যাবে আল্লাহর আরশে। নবী যদি না যাইব নামাজ কে আনব? নবী যদি না যাইব রোজা কে আনব? নবী যদি না যাইব হুদা কারে নিয়া প্রেম খেলা খেলাইব? জিব্রাইলের পাওয়ার শেষ, বুরাকেরও পাওয়ার শেষ। 70,000 নূরের পর্দা, একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। নবী জিব্রাইল কো, নবী গো এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে কো, আমারও ভ্রমণ শেষ। আমার নবী ডাকবে কি জিব্রাইল, জিব্রাইল এতক্ষণ তুমি আমার কাছে ও পাশে, এখন থাকবা না কাছে। কারণ কি? এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না। আপনার সামনে থাকলে জয়লা ফুইরা সাইখা রইয়া যামু। নূরের ফেরেশতা যাইতে পারতেছে না নবীজিরে আরশে নেওয়ার জন্য। রুহ জগৎ থেকে মাসকি সুরত লইয়া একটা দূর দিছে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহান। গাউসে পাকের কাঁধে নবীজির কদম রেখে, মোবারক রেখে আরশে আজিমে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমে গেল, বাহিরে দাঁড়িয়ে আছে আল্লাহ কো দোস্ত ভিতরে আসেন। নবী কো জুতা মুবারকটি হইলা নেই। আল্লাহ কো দোস্ত বলেন কি, মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে আসতে আমি নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে ঢুকতে আরশের ভিতরে পারমিশন দিয়েছি। আপনার জুতা মোবারকের দলিল অপেক্ষায় আরশ কাঁপতেছে। আপনার জুতা মোবারকের দলিল লাগবে, আরশের মর্যাদা বেড়ে যাবে। জোরে কোন সুবহান। নবীজি ভিতরে ঢুকছে। আল্লাহ কাবা কাউসাইন আও আদনা। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে, আল্লাহ মুসার সাথে কথা বলছে। মধ্যে 70,000 পর্দা। মুসা কথা বলছে তুর পাহাড়ে, আল্লাহ বলছে আরশে আজিম থেকে। এত দূরের পথ থেকে আল্লাহ কথা কই মুসা শোনে, মুসা কথা কই আল্লাহ শোনে। কিন্তু কেমন কারিগর, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। খুঁটি নাই, পিলার নাই, বিম নাই, কেমন কারিগর সাজাইছে। মুসা কো রাব্বি আর নি, তোমারে এক নজর দেখতে চাই। আল্লাহ কল্যাণ তারা নি সম্ভব না। জোরে কোন সুবহান। মুসা নবী দেখতে চেয়েছে, সম্ভব না। মুসা নবীর আরজি দেখতে চাই, মুসা আশেক আল্লাহ মাসুক। আরশে আজিম থেকে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ হলো। সুবহানাল্লাহ বলেন। 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে 6 মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেছে।
যে খোদার নূরের তাজাল্লিতে 6 মাইল পর্যন্ত তোর পাহাড় পরে ছাই হয়ে যায়, ওই খোদার কাছে নবীজি একবারে কাছে গিয়া বসছে। জোরে কোন সোহান। বসাইয়া কো বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে, আপনি যাইছেন আমার জন্য কি আনছেন? নবী কো হালি আসি নাই, কিছু নিয়ে আইছি। আনছেন কি? তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। জোরে কোন আল্লাহ কো বন্ধু তুমি দিছো, জোরে কোন কে দিছে? আরে জোরে কোন কে দিছে? কারে কারে? জোরে কোন কারে? নবী আল্লাহরে সালাম দেয় নাই, নবী আল্লাহরে সালাম দেয় নাই, আল্লাহ নবীরে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু নবীরে দেয় নাই, আল্লাহর ওলিকেও আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহান। আর তাশাহুদের মধ্যে আছে না নাই? আরে আছে না নাই? এই সালেহিনটা হচ্ছে আল্লাহর ওলিগণ। জোরে কোন। মসজিদের ভিতরে হামাইয়া এই মুখটা দিয়া কইছেন, বাকিরে গিয়া কোন শিরিক। এই দুই মুখে কথা বলে মুনাফিক হয়। কি হয়? কি হয়? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে জমিনে আসতে সময় লাগবে 12 ঘন্টা। জাহান্নামের উপরস থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন জগতে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। জাহান্নামের উপরে কাফের থাকবে, কাফের খাইয়া খাইয়া পায়খানা করবে, নিচে গেলে মুনাফিকটি খাইবে। কাফেরের পায়খানা মুনাফিকের হাওন। আপনারা কি কাফেরের পায়খানা খাইবেন? মুনাফিক হইয়া মরবেন। মুখে মধু অন্তরে বিষ, তারে ক মুনাফিক। মুখে একটা অন্তরে, এরা হইল মুনাফিক। মুনাফিকের খাবার কাফেরের পায়খানা।